এই জন্য মানুষ রূপে জন্ম নেওয়ার পরে, মানুষ রূপে দুনিয়াতে আসার পরে যেই সন্তানগুলো মাকে গুরুত্ব দেয় না, বাবাকে গুরুত্ব দেয় না, বিবাহ করার পর স্ত্রীর কথা অনুযায়ী মা বাবাকে মানতে চায় না, মা বাবাকে আলাদা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়। কোন মা কোন বাবা যদি সন্তানের উপরে খুশি হইয়া মুস্কি মুস্কি হাসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপরে মুস্কি হাসি দেয়। কোন মা বাবা যদি সন্তানের উপরে বেজার হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপরে বেজার হয়ে যায়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কার লাগিয়া কাঁদছো দিবারাতি, ওরে মন কার লাগিয়া ভাবছো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কাঁদছো দিবারাতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান তাবারক ওয়া তাআলা আজকের এই দস্তদিয়া গোরস্থান কমিটির উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। শরীর সুস্থ রেখে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এনেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে জবান খুলে অন্তরের অন্তরাল স্থল থেকে সকলে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। একটু সকলে জবান খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে এখানে আল্লাহ তাআলাই তো এনেছেন। দেখেন আমাদের মতন অনেক লোক আছে যারা হয়তো এখন ঘরে শুয়ে আছে অথবা হসপিটালের বেডে বসে আছে, শুয়ে আছে। আল্লাহ তাআলা তাদেরকে হয়তো কোনো বিপদ দিয়ে আসার সুযোগ করে দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আনলেন, আমাকে আনলেন, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না? যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে আরো কয়েক গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যেহেতু আজকে গোরস্থানের মাহফিলে আপনাকে আমাকে এনেছেন, এই গোরস্থান মানব জাতির জন্য, মানুষের জন্য। গরু মারা গেলে কি এই গোরস্থানে গরুকে মাটি দেওয়া হয়? কুকুর মারা গেলে মাটি দেওয়া হয়? হাঁস মুরগি মারা গেলে মাটি দেওয়া হয় না। কোন প্রাণী মারা গেলে এই কবরস্থানে তাদেরকে মাটি দেওয়া হয় না। একমাত্র মানুষ মারা গেলে এই গোরস্থানে তাদেরকে মাটি দেওয়া হয়। আজকের এই মাহফিল মানুষের জন্য না গরুদের জন্য? আজকের এই মাহফিলটাও মানুষের জন্য। এই মাহফিল থেকে মানুষ তাদের দুনিয়া এবং পরকাল কিভাবে সুন্দর হবে সেই শিক্ষা আজকের এই মাহফিল থেকে মানুষগুলো পাবে। আজকের এই মাহফিল থেকে মানুষগুলো তাদের দুনিয়া পরকাল কেমনে সুন্দর করা যায় ওই বিষয়ে দিক নির্দেশনামূলক কথা শুনবে বা আমল করবে। তো এই মানুষ আল্লাহ তাআলা বড় সুন্দর করে, বড় আদর করে, বড় আপন করে বানাইছে। আল্লাহ বলেন ওয়াত্তিন। আল্লাহ তাআলা প্রথমে তিনের কসম কাটলেন। ওয়াজ্জাইতুন। আল্লাহ তাআলা জাইতুনের কসম কাটলেন। আল্লাহ বললেন ওয়াতুরি সিনিন। তুর পাহাড়, এই তুর পাহাড়ের কসম আল্লাহ তাআলা কাটলেন। এরপরে বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। মক্কা শহর, নিরাপদ শহর, এই শহরের কসম আল্লাহ তাআলা কাটলেন। কেন কাটলেন বলেন তো? আল্লাহ যদি কসম না কাটেন তাহলে কি আল্লাহ লস হবে? আমরা যেমন দুনিয়ার মানুষ কোন কিছুকে গ্রহণযোগ্য প্রমাণ করার জন্য কসম কাটি, যে আল্লাহর কসম, খোদার কসম, বিশ্বাস কর আমি এই কাজটা করেছি, আমি এইটা দেখেছি, এরকমের কসম কাটে না। কেন কাটে? মানুষকে বিশ্বাস করানোর জন্য। এখন আল্লাহ তাআলা কসম না কাটলে বা কসম কাটলে আল্লাহর কোনো যায় আসে? আমরা যেমন আল্লাহর কসম কাটি, আল্লাহ কার কসম কাটবে? আল্লাহ থেকে বড় আর কি কেউ আছে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ দেয়ার নিয়ামত এর ভিতর থেকে দামি দামি কয়েকটা কসম কাটলেন। কেন? কোন বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ কসম কাটলেন? যেহেতু সময় অল্প, এই কয়েকটা জিনিসের কসম কাটছে। এই জিনিসগুলোর দাম কেমন বা এইগুলো কি, এইগুলোর মূল্য কেমন, এই বিষয়ে আর আলোচনা করলাম না। কিন্তু আল্লাহ তাআলা কি বোঝানোর জন্য কসম কাটলেন? আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িন। আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের কসম কাটলেন? সকলে একটু আমার দিকে মনোযোগ দেন। কয়টা জিনিসের কসম কাটলেন? চারটা জিনিসের কসম কাটার পর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় সুন্দর আকৃতি দান করলাম। সুবহানাল্লাহ। মানুষের মতন সুন্দর আকৃতি অন্য কিছুর আছে? নাই। তো মানুষকে এত সুন্দর আকৃতি দিলেন, মানুষ সে যেই ধরনেরই হোক, ফর্সা হোক, কালো হোক, লম্বা হোক, খাটো হোক, চিকন হোক, মোটা হোক, মানুষ যেই ধরনের হও না কেন, আমি আল্লাহ তোমাকে সুন্দর আকৃতি দিয়েছি। আকাশের সূর্য বলো, চাঁদ বলো, তারা বলো, জমিন বলো, তোমরা তোমাদের দুই চোখ দিয়ে যা কিছু দেখো আর না দেখো সব কিছু আমি আল্লাহ তাআলা বানিয়েছি, তবে তোমার থেকে সুন্দর আমি আল্লাহ কিছু বানাইনি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পরের আয়াতে বলতেছেন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষের কর্মকাণ্ডের দ্বারা এই সুন্দর মানুষই চার পাওয়ালা পশু, চার পাওয়ালা জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়ে যায়। এই মানুষই তাদের কর্মকাণ্ডের দ্বারা ঘৃণিত হয়ে যায়। তাদেরকে আমি আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন শাস্তি দিব তাদের কর্মকাণ্ডের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে তারা পশুর থেকেও নিকৃষ্ট, চার পাওয়ালা জানোয়ারের মতন, কুকুর, গরু, শিয়াল, মুরগি এইগুলোর মতন, বরঞ্চ এর থেকেও নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ তাআলা। কেন? কারণ মানুষ রূপে দুনিয়াতে আসার পরেও তার ভিতরে মানুষের চরিত্র পাওয়া যায় না। এরকমের লোক সমাজে আছে না নাই? দেখতে আপনার আমার মতন দুইটা হাত আছে, নাক আছে, মুখ আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু চরিত্র পশুর মতন। আল্লাহর হুকুমের বাইরে চলাফেরা করে, আল্লাহর হুকুম মানতে চাই না, রাসূলের আদর্শ তার কাছে ভালো লাগে না। এমন মানুষগুলোকে আল্লাহ তাআলা বলে যে এরা পশুর মতন হবে, বরঞ্চ পশুর থেকে নিকৃষ্ট হবে। তাইলে মানুষ হওয়ার পরে মানুষের দায়িত্বগুলো ঠিক রাখার দরকার আছে না নাই? মানুষের দায়িত্বের মধ্যে দায়িত্ব হলো, মানুষ তুমি ঠিক মতন নামাজ পড়ো, রোজা রাখো, তুমি অর্থ সম্পদ পর্যাপ্ত পরিমাণ হলে দান সদকা করো, তুমি রাসূলের আদর্শ মোতাবেক জীবনটাকে পরিচালনা করো এবং মা বাবার খেদমত করো। কার খেদমত করো? বলেন না, কার খেদমত করো? এটা গোরস্থানের মাহফিল। আমার সামনে এখন প্রায়জনই মুরব্বি, অনেকের মা এই কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। মা নাই কার কার হাত নামায়, বাবা নাই কার কার একটু হাত উঁচু করেন। অনেকের বাবাও নাই, হাত নামায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য কুরআনুল কারীমে দোয়া শিখায়া দিল। তোমার মা নাই, মায়ের জন্য দোয়া করো। তোমার বাবা নাই, বাবার জন্য দোয়া করো। দোয়াটা হলো আল্লাহ তাআলা শিখায়া দিলেন। সকলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা নাই, বাবা নাই, তাদের জন্য দোয়া করো। প্রতি শুক্রবারে তাদের কবরে কিছু হাদিয়া পৌঁছানোর চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা রাখে না। এই জন্য মানুষ রূপে জন্ম নেওয়ার পরে, মানুষ রূপে দুনিয়াতে আসার পরে যেই সন্তানগুলো মাকে গুরুত্ব দেয় না, বাবাকে গুরুত্ব দেয় না, বিবাহ করার পর স্ত্রীর কথা অনুযায়ী মা বাবাকে মানতে চায় না, মা বাবাকে আলাদা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়। কোন মা কোন বাবা যদি সন্তানের উপরে খুশি হইয়া মুস্কি মুস্কি হাসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপরে মুস্কি হাসি দেয়। কোন মা বাবা যদি সন্তানের উপরে বেজার হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপরে বেজার হয়ে যায়। আরে মুসলমান, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা যেন তোমার কাজে কর্মে, মা বাবা যেন তোমার দ্বারা শব্দটা পর্যন্ত না বলে। মা বাবাকে কষ্ট দিবে না, খবরদার খবরদার, মা বাবা যেন কষ্ট না পায়। আল্লাহু আকবার। মা বাবা কষ্ট পেয়ে গেলে আল্লাহ তাআলা তার উপরে বেজার হয়ে যায়। আমার চেনাশোনা একজন মানুষ একদিন আমাকে ডাক দিয়ে বলে, হুজুর
আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। আমি বললাম কি বলবেন? বলে হুজুর আমি একটা সময় এমন করে দুনিয়া বিলাইনে এমন পাগল হয়ে গেলাম, নেশায় আসক্ত হয়ে গেলাম। রাতের বেলা কাজ শেষ করার পর মদ গাঁজা নেশা জাতীয় যত দ্রব্য আছে আমার সামনে আসলে আমি ওইগুলো খাইয়া বাড়িতে চলে আসতাম। বাড়িতে আসার পরে উল্টা পাল্টা কথাবার্তা বলতাম। সকালবেলা আবার আমি স্বাভাবিক হয়ে যেতাম। ও মুসলমান, এই লোকটা ডাক দিয়ে বলে হুজুর একদিনের ঘটনা, আমি এমন করে মদ পান করিয়া মাতাল অবস্থায় বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রী আমার কানে কানে আমার মার নামে কিছু বদনাম বলল। তোমার মা এমন করে আজকে আমার সাথে বাজে ব্যবহার করেছে, তোমার মা আজকে আমাকে একটা ঝাড়ি দিয়েছে। তুমি যদি তোমার মাকে কিছু না বলো আমি আর তোমার বাড়িতে থাকবো না, আমি আর তোমার সংসারের ভাত খাবো না। এরকমের করে আমাকে আমার স্ত্রী বলা শুরু করলো। আমি মাতাল অবস্থায় কি করব বুঝে উঠতে পারলাম না। আমি আমার মাকে ডাক দিলাম, জোরে করে মাকে মা বলে ডাক দিলাম। মাকে মা বলে ডাক দেওয়ার পর আমার মা যখন ঘর থেকে বের হয়ে আসলো, আমার ঘরের দরজাটা এমন করে উঁচা, আমার মা ঘর থেকে বের হয়ে এসে বলল বাজান কি বলবি বল। আমি মাতাল অবস্থায় মাতলামি অবস্থায় আমি আমার মাকে এমন জোরে একটা ধাক্কা দিলাম। আমার মা ওই ধাক্কা খাইয়া উপর থেকে ডোয়ার উপর থেকে নিচেই পড়ে গেল। নিচেই পড়ে যাওয়ার পর আমার মায়ের নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। আমার মায়ের মাথায় এমন জোরে একটা ইটের ধাক্কা লেগে মাথার ভিতরে খদল হয়ে গেল। মাথার ভিতর থেকে রক্ত বের হওয়া শুরু করলো। আমার মাকে দ্রুত কয়েকজনে ধরে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পর আমার মা পরের দিন সকালে মারা গেল। হুজুর আমার মার কাছে আমি ক্ষমা চাওয়ার সময়টুকু পাই নাই। ওই চিন্তাটা আমাকে বারে বারে ধোঁকা দেয়, ওই চিন্তাটা আমার মনের ভিতরে বারে বারে জেগে উঠে। আহা কি করলাম, আমার মাকে আমি এমন আঘাত দিলাম, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা। হুজুর আমি আপনার কাছে এই জন্যই এসেছি, আপনি যদি একটু বলতেন আমি মাফ চাবো আল্লাহ তাআলার কাছে কি বলিয়া, আমি মার কাছে কেমনে দোয়াটা পৌঁছাবো, আমি আমার মার কাছে কিভাবে ক্ষমা চাবো। বেঁচে থাকতে তো আমি আমার মার কাছ থেকে ক্ষমা নিতে পারি না। হুজুর গো আপনি যদি একটু বলতেন, আপনি যদি একটু আমাকে সাহস দিতেন, হয়তো আমি ওইভাবে সামনে চলার চেষ্টা করতাম। এই লোকের কথা শুনি না আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আহা সন্তান নাকি মাকে এইভাবে মারতে পারে, সন্তান নাকি মাকে এইভাবে আঘাত দিতে পারে। আল্লাহু আকবার। এই লোকটাকে ডাক দিয়ে বললাম ভাই আপনি যেই অন্যায় করেছেন, আপনি যেই অপরাধ করেছেন, একমাত্র আমার আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে এর থেকে ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। আপনি আল্লাহর কাছে তওবা করেন এবং মার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা তো দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য ও আমার দোস্তদিয়া এলাকার মানুষ আপনাদেরকে বলবো, মা যাদের জীবিত আছে মাকে কখনো কষ্ট দিবেন না, মার সাথে উঁচু গলায় কথা বলবেন না, মা বাবাকে কোনো সময় এমন করে কোনো কষ্টর সম্মুখীন হতে দিবেন না। আর যার মা নাই, যার বাবা নাই, এই দোস্তদিয়া গোরস্থানে শুয়ে আছে, তারা হয়তো প্রাচীন পাখির মতন আপনার দিকে তাকায় আছে, আমার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখনই আপনি মুনাজাত করেন, নামাজের পর হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক, যখনই দুয়ার মাহফিলে যাবেন, যখনই হাত তুলবেন, মই মুরব্বিদের জন্য দোয়া করতে রাজি আছে
আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আজকের এই মাহফিলকে ওসিলা করিয়া মা বাবাদের গুনাহকে মাফ করে দিক, সকলে বলি আমিন।